বরিশাল অঞ্চলের শেখ শহীদদের মধ্য থেকে এখানে মাত্র 11 জন শহীদের পরিবারকে আনা হয়েছে। এটা কম কথা নয়। আগলঝরা থেকে মোহাম্মদ সাগর হাওলাদার, বড় নদী থেকে মোহাম্মদ ইমরান খলিফা, মোহাম্মদ জামাল শিকদার, মোহাম্মদ ইলিয়াস খান, উজিরপুর থেকে মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা, বানারীপাড়া থেকে মোহাম্মদ রাকিব, হাফেজ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ আলামিন রনি, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাবুগঞ্জ থেকে ফয়সাল আহমদ শান্ত, রাজীব হোসেন রাকিব এবং আব্দুল্লাহ আল আবি। এই 11 জনের শহীদ পরিবারের পিতা, মা, ভাই, স্ত্রী, সন্তান, পরিবারের সকলকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল জামাত ইসলামের পক্ষ থেকে। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সেই গর্বিত শহীদ, এই মহাবিজয়ের অংশীদার শহীদ, 15 বছরের জুলুম নির্যাতনকে উৎখাত করার জন্য যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, সেই বিজয়ের অংশীদার শহীদদের আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এবং আমি মনে করি বাংলাদেশে জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, এই 1000-এর মতো শহীদদের প্রত্যেকের পরিবারে আমরা যাচ্ছি, সমাবেশে ডাকছি, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি, সহযোগিতা করছি, তাদের শাহাদাত কবুলের জন্য দোয়া করছি। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বিরল ঘটনা। আর এবারে না হয় 1000 লোক শহীদ হয়েছে, 15 বছরে আমরা যে রাজনৈতিক দলগুলো এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সেখানে আরো হাজার হাজার লোক শহীদ হয়েছে, আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। এখনো এই আন্দোলনের হাজার হাজার ছাত্র জনতা আহত, পঙ্গু, হাসপাতালে তারা কাতরাচ্ছে, তার চোখ উঠে গেছে, পা কাটতে হয়েছে, হাত নাই, বুকে গুলি, দেশে চিকিৎসা হবে না, পরিবার পরিজন হাগাদারি করছে, চিৎকার করছে। আমাদের আমির সাহেব সহ আমরা ঢাকা থেকে শুরু করে সারা দেশের জেলায় জেলায় আমরা সফর করছি, তাদের সাথে দেখা করছি, সহানুভূতি জানাচ্ছি, তাদের সাথে দোয়া বিনিময় করছি। আজকে উজিরপুরের এই অনুষ্ঠান হচ্ছে তারই একটা অংশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শহীদ পরিবারের গর্বিত সদস্যদেরকে সান্ত্বনা জানিয়ে বলতে চাই, আপনারা যাকে হারিয়েছেন, আপনার স্বামী, আপনার পিতা, আপনার ভাই, আপনার যে কোনো স্বজন, আমাদের কোনো কথা, আমাদের কোনো বক্তব্য আপনার দিলকে হয়তো প্রশান্ত করতে পারবে না। কারণ আমরা জানি যে যাকে হারায় তার যন্ত্রণা সে বোঝে, কারণ কথায় তার দিল ঠান্ডা হয় না। যে স্বামী হারিয়েছে, স্ত্রী নীরবে একাকী তার জন্য চোখের পানি ফেলছে, সারা সংসার জীবনের স্মৃতি এখন তার চোখের সামনে ভাসছে, তার কথা, তার ভালোবাসা, সংসার জীবনে তার কষ্ট, ছেলে সন্তান লালন পালন করার দীর্ঘ জীবন সংগ্রামের স্মৃতিগুলো তাদের চোখকে অশ্রুসিক্ত করে ফেলছে। সে কাউকে বলতে পারছে না, পিতা কাঁদছে, সন্তান কাঁদছে, মা কাঁদছে। আমি শহীদের আব্বা আম্মা, স্ত্রী, সন্তান, স্বজনদেরকে আমি বলবো, আমাদের কথায় আপনার অন্তর প্রশান্ত হবে না, কিন্তু আপনাকে রব্বুল আলামিনের কথা আমি বলতে পারি। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, সে আল্লাহর এই কথাকেও বিশ্বাস করেন। ওই আল্লাহই বলে রেখেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবান মুআজ্জালা। কোন প্রাণীর মৃত্যু হয় না যতক্ষণ না আল্লাহ তাআলা যে সময়টা নির্দিষ্ট করে রেখেছেন, সেই সময় না আসলে কারো মৃত্যু হতে পারে না। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে, ওই গুলির মুখে যে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই, বন্ধু যে জীবন দিয়েছে, ওটাই তার মৃত্যু নির্ধারিত সময় ছিল, নাকি বলেন? বাড়িতে থাকলেও সে মরত, যেখানেই হোক সে মরত। আমাদের প্রিয় আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে যখন অন্যায় ভাবে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলানো হচ্ছিল,
ওই ফাঁসির রাতে মওলানা নিজামীর স্ত্রী সন্তানরা তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করার জন্য এসেছিল। পেপারে আপনারা দেখেছেন। তার পরিবারকে মওলানা নিজামী সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, কিছুক্ষণের মধ্যেই আমি ফাঁসির মঞ্চে যাব, তোমরা আমার জন্য দোয়া করো। কিন্তু জেনে রাখো, আমার রব আমার জন্য মৃত্যুর যে সময় ঠিক করে রেখেছে, আজ যদি আমার মৃত্যু সময় ফয়সালা সিদ্ধান্ত হয়ে থাকে, আমি বাইরে থাকলেও মরতাম, এখানে থাকলেও আমি মরি। তোমরা তো চিন্তা করবে না। আমি আমার শহীদের মা, সন্তান, আত্মীয় যারা এসেছেন তাদেরকে ওই সান্ত্বনাই দেব। আল্লাহর হুকুম ছাড়া মানুষের মৃত্যু হয় না। তাই এই দিনেই হয়তো সে চলে যেত, যেহেতু আল্লাহর হুকুম হয়ে গেছে। হায়াত তার শেষ। ফলে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে মরে যাওয়া, গাড়ির তলে চাপা পড়ে মরে যাওয়া, অন্যভাবে রোগে ভুগে মরার চেয়ে সেই মৃত্যুই ভালো যে মৃত্যুর মধ্যে আল্লাহর নাজাত আছে। সেই মৃত্যুই ভালো যে মৃত্যুতে দুনিয়ায় মর্যাদা পাওয়া যায়। এই বাংলাদেশে কত লক্ষ কোটি মানুষ মারা যাচ্ছে, কয়জনকে মানুষ স্মরণ করে, কয়জনকে মানুষ চেনে। কিন্তু আপনার স্বামী, আপনার ভাই, আপনার সন্তানের জন্য বাংলার কোটি কোটি মানুষ চোখের পানি ফেলছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে জনতার 15 বছরের এই দুর্বার আন্দোলন ইতিহাস যখন লেখা হবে, সেই ইতিহাসে আপনার পরিবারের এই শহীদের স্মরণ কথা স্বর্ণোজ্জ্বলে ইতিহাসে লেখা হয়ে থাকবে। আমরা চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাইয়ের আত্মত্যাগের কথা এই জাতি যুগ যুগ ধরে ইতিহাসে স্মরণ করবে। অত্যাচার, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা, গুম, লুটপাট, হয়রানি, নির্বিচারে মানুষকে ধ্বংস করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, 15টা বছর নির্যাতনের যে কালো অধ্যায় আমরা পার করেছি, সেই অধ্যায় থেকে মুক্তির জন্য আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই যে ঐতিহাসিক অবদান দেখে গেছে, দুনিয়ার মানুষ তা স্মরণ করবে, সম্মানিত হবে। এজন্যই আপনারা মর্যাদাবান। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। আজকের এই শহীদদের আল্লাহ মৃত বলতে নিষেধ করেছে। মারা গেলে লোকেরা বলে যে লোকটা মরে গেছে, কিন্তু সবার ব্যাপারে এটা না, যে হকের জন্য, সত্যের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলো না, মৃত বলো না। কি হবে? আল্লাহ বলছেন, বাল আহইয়া, ওরা জীবিত, এরা মরেনি। আমরা হয়তো ভাবি, কই তারা তো মরে গেল, কবরে রেখে আসলাম, জানাজা হলো। আল্লাহ বলছেন মরেনি, বুঝতে পারি না। আল্লাহ সেটা জানেন। আল্লাহ বলছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। কিভাবে বেঁচে আছে তারা? দুনিয়াতেও বেঁচে আছে, আখিরাতেও বেঁচে আছে। আখিরাতে বেঁচে থাকার অর্থ হলো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার জন্য যারা জীবন দিয়েছে, সত্যের জন্য, হকের জন্য, তাদেরকে মৃত বলো না, বেঁচে থাকে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, রবের পক্ষ থেকে তারা রিজিক পাচ্ছে। রিজিক পায় কি মৃত ব্যক্তি না জীবিত ব্যক্তি? তাহলে তারা জীবিত আছে। আল্লাহর কথা বলেছি। আগের আয়াতে বললাম যে তারা মরে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, শহীদরা মৃত্যুর পরেই তাদের শাহাদাতের রক্ত দেহ থেকে জমিনে পড়ার আগেই আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। বেহেশতের মধ্যে তারা সবুজ পাখি হয়ে ঘুরে বেড়ায়। এই তো শহীদদের বেঁচে থাকা। আল্লাহ তাআলা শহীদদের 7টি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। তবে এটাও একটা আছে, কিয়ামতের কঠিন দিনে ওই শহীদকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেবেন, তোমার পিতা মাতা সহ নিকট আত্মীয় 70 জনকে তুই, যার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে, এমন 70 জনকে তুমি বেহেশতে যাওয়ার জন্য সুপারিশ করতে পারো। শহীদের আব্বা মা, স্ত্রী, সন্তান, আমরা এই অর্থে সৌভাগ্যবান
খালেদ আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই মরেনি। আল্লাহর কথা বিশ্বাস করুন, তারা জীবিত আছে, দুনিয়ায় জীবিত আছে। এটাই কত মানুষ মারা গেছে এই কয়দিনে, তাদের নিয়ে কয়জন স্মরণ করে? আজকে উজিরপুরের এই আলোচনা সবাই আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই নিয়ে আলোচনা হচ্ছে নাকি বলেন? শুধু তার দেহটা নেই, কিন্তু তার জীবন, তার কর্ম, তার আদর্শ, তার শিক্ষা, তার আত্মত্যাগ আমাদের মাঝে বেঁচে আছে। এটাই তো তার বেঁচে থাকা। তাদের নিয়ে জীবনী লেখা হবে, বই লেখা হবে, কত কবিতা হবে, কত সাহিত্য হবে, কত সেমিনার হবে, মানুষের আলোচনা, ইতিহাস হবে, দোয়ায়, আলোচনায়, স্মরণে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই বেঁচে থাকবে চিরকাল। এটাই হচ্ছে কিন্তু আমরা বুঝি না। দুর্বল ইমানের গোলামদের জন্য আল্লাহ বলছেন, তোমরা বোঝো না, তোমার হৃদয়কে প্রশান্ত করো, দুনিয়াতেও তোমার এই শহীদ মর্যাদা পেল, আখিরাতেও মর্যাদা পেল। আমার ভাইরা, এই শহীদরা জীবন দিয়ে চলে গেছে, তারা আমাদেরকে রক্ত দিয়ে করে গেছে নাকি বলেন? যে অত্যাচার, নির্যাতন, জুলুম, মানুষের অধিকার বঞ্চনার বিরুদ্ধে ওরা লেখাপড়া ছেলে, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা, চাকরি বাকরি, দোকানপাট, রিক্সাওয়ালা রাজপথে নেমেছিল, হাসিনার বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল, গুলি করেছে, ওরা জীবন দিয়েছে, হাসিনা পরাজিত হয়েছে, বাংলাদেশ বিজয়ী হয়েছে। কিন্তু সেই জীবন দিয়ে মুক্তির এই শ্বাস তারা দেখে যেতে পারেনি। আমরা যে আজকে আনন্দ পাচ্ছি, আজকে পুলিশ আমাদের ধরে না, আজকে অন্যায়, জুলুম, নির্যাতন, মামলা হামলা থেকে জাতি কিছুক্ষণ স্বস্তি পেতে যাচ্ছে, জালেম অত্যাচারী শাসকরা পালিয়েছে, এই মুক্তির স্বাদ তারা দেখে যেতে পারে। কিন্তু তাদের শব্দ ছিল আমাদের এই প্রিয় জন্মভূমি সোনার বাংলাকে একটি নতুন সমৃদ্ধি, শান্তি, নিরাপদ বাংলা হিসেবে তারা করতে চেয়েছিল। লেখাপড়া শেষের পরে একটা চাকরি পাবো, আমার অধিকার নিয়ে বঞ্চনা করা হবে না, মিথ্যা মামলায় আমাকে ধরা হবে না, আমি আমার বাড়িতে ঘুমাতে পারবো। যেভাবে 15টা বছর গেল, আমরা যারা ইসলামী আন্দোলন করি, বিএনপি, জামাত, বিভিন্ন দল মতের লোকেরা, সরকার বিরোধিতা যারা করেছি, আমরা মাসের পর মাস, রাতের পর রাত বাড়িতে ঘুমাতে পারিনি। আপনারা চিন্তা করুন, কত লোককে মিথ্যা মামলায় জেলখানায় নেওয়া হয়েছে। বিরোধী দল জামাত, শিবির, বিএনপি করে বলে তাদের ছেলেদের চাকরি বাকরি হবে না। এই কালো অধ্যায় থেকে এই শহীদরা সংগ্রাম করে জীবন দিয়ে এই অবস্থা থেকে তারা আমাদেরকে মুক্তি দিয়ে গেছে, কি বলেন? তারা তো সেই মুক্তির সূর্য, সেই সকাল, সেই প্রশান্ত সকাল তারা দেখে যেতে পারেনি। রক্তের এই ঋণ আমাদের কাছে রেখে গেছে, এই যে আমাদের সেই নতুন বাংলাদেশটা আমাদের গড়তে হবে, যাতে আমাদের সন্তান, আমাদের প্রজন্ম, শহীদের বাপমারাও চলে যাবে, তার বংশধর বলবে যে আমার বাবা, আমার দাদা, আমার নানা এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল। জাতির সামনে তারা গর্ববোধ করবে। আমাদের আমির বলেছে, তাই এই শহীদরা হচ্ছে জাতীয় বীর, এরা জাতীয় বীরের মর্যাদা পেয়েছে। সেই ঋণ আমাদের শোধ করতে হবে, নতুন বাংলাদেশ আমাদের করতে হবে। আমরা এই আন্দোলন সংগ্রামে, এই আত্মত্যাগের বিনিময়ে আমাদের মতো গুনাহগার গোলামদের প্রতি আল্লাহ তাআলা যে ক্ষমা করেছেন, যে করুণা, যে রহমত বর্ষণ করেছেন, আমরা সবাই বিস্মিত হয়েছি নাকি বলেন? আমরা 15 বছর ধরে তো আন্দোলন করছিলাম, সবাই আপনারা বলতেন, আমাদেরকেও বলা হতো, ভাই এই হাসিনা কি কোনোদিন যাবে না? সব তো শেষ হয়ে গেল, কবে যাবে? অনেকে বলতো ও না বলতে দেশ ছাড়বে না, হতাশ হয়ে গেছিল নাকি বলেন? কিন্তু ওর পাপে, জুলুমে, নির্যাতনে, খুনে, অত্যাচারে, অধিকার বঞ্চিত মানুষের কষ্ট, অভিশাপে ওর পাপ পূর্ণ হয়ে গেছে। মানুষের চোখের পানি, মানুষের দোয়া, শহীদের রক্তে আল্লাহ কেঁপে উঠেছে। 5ই আগস্ট আসমান থেকে 5ই আগস্ট স্লোগান দেবেন না, স্লোগান দেবেন না, সবাই কম স্লোগান দেবেন। আমি কয়েকটা কথা শেষ করে দোয়া করে আমরা বিদায় নেব। 5ই আগস্ট এই মজলুমের কান্নায় মহান আল্লাহ আসমান থেকে আমাদের প্রতি রহমত নাযিল করেছে। মানুষ যা চিন্তা করে না, বিশ্বাস করে না,
আল্লাহ এই বার্তা দেখালেন তোমরা যে হতাশ হয়ে যাও দুর্বল ইমানের লোক, আমি যে আছি, আমার রহমত যে আছে। বদরের সাহাবীদেরকে আমি 1000-এর মোকাবেলায় 300 তারিখে যে সাহায্য করেছিলাম, সেই আল্লাহ আমি আজও আছি। তোমরা যদি সেই ত্যাগ করতে পারো, আমি সেই রহমত আজও দিতে পারি। আমার ভাইরা, আমি ওই সময় কারাগারে ছিলাম যখন 5ই আগস্ট এই আন্দোলনের সময় আমাকে গ্রেফতার করে আনা হলো আরো অনেক নেতাদেরকে। রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তাল আন্দোলন, আওয়ামী ফ্যাসিবাদী পুলিশ, প্রশাসনিক লোকজন, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সমস্ত স্বৈরাচারের বেদান্তের বিরুদ্ধে বাংলাদেশের কোটি মানুষ তখন আন্দোলনে বুঝে উঠেছে। তারা সব পালিয়ে যাচ্ছে, রাস্তাঘাট সব জনতার দখলে। আমরা কারাগার থেকে খবর দিচ্ছি, সব খবর তো জেলখানা থেকে পাওয়া যায় না, বলে বাইরে খুব খারাপ অবস্থা, কিন্তু কি হচ্ছে তা বলা যায় না। সবাই বলে এবার একটা কিছু হবে। হঠাৎ দুপুরবেলায় শুনলাম 5 তারিখ যে দেশের সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। শুনেছিলেন না আপনারা? আমরা তো জেলখানায় বিএনপি জামাতের নেতারা যে রুমে ছিলাম, দৌড়ে এক জায়গায় আসলাম টেলিভিশন দেখে, ভাবলাম এইবার বোধহয় কোনো একটা খবর আসছে। ফোন তো ওখানে নেই, ফোন করা যায়। টেলিভিশনের সামনে বসে আছি, 2টায় হবে, 2:30, 2:30, 3টা দেখতে দেরি হয়। মনে আর মানে না কি হলো, আবার কোনো ভেজাল লাগলো কিনা। অপেক্ষা করার মধ্যে হঠাৎ দেখি টেলিভিশনের নিচে স্ক্রলে দেখা যাচ্ছে শেখ হাসিনা, শেখ রেহানা হেলিকপ্টার থেকে বঙ্গভবন থেকে পালিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 15 বছরের আন্দোলনে আমরা যা পারিনি, 20 দিনের আন্দোলনে তরুণ ছাত্র সমাজের রক্ত দিয়ে আল্লাহ সেই রহমত নাজিল করে দিয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করতেছে, সেনাপ্রধান বলল যে কিছুক্ষণ আগে আমরা রাজনৈতিক দলের সাথে মিটিং করেছি, আপনারা শান্ত থাকুন, আমি জাতির দায়িত্ব নিচ্ছি, আপনাকে বিশ্বাস করুন। একটি অন্তর্বর্তীকালীন সরকার তাড়াতাড়ি গঠিত হবে, এই সব বলে জাতির সামনে জাতিকে তিনি আশ্বস্ত করলেন। শুনেছিলেন আপনারা? সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি যাদের সাথে মিটিং করলেন সেখানে কারা কারা ছিল? সেনাপ্রধান জবাব দিলেন, প্রথমেই বললেন জামাত ইসলামের আমির ছিলেন। আপনি কি কল্পনা করতে পারেন তার মাত্র 4 দিন আগে শেখ হাসিনা যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, এই 4 দিন পরে আল্লাহ তাআলা সেই দেশের সেনাপ্রধানের মুখ দিয়ে প্রথম জামাত ইসলামের নাম উচ্চারণ। টেলিভিশনে দেখতে লাগলাম জামাত ইসলামের আমিরকে বঙ্গভবনে প্রেসিডেন্ট সেখানেও মিটিং এর জন্য দাওয়াত দিয়েছে। তিনি সেখানে গেলেন, পরামর্শ দিলেন, সরকার গঠন হলো। 6 তারিখে আমরা কারাগার থেকে মুক্তি পেলাম। 5 তারিখ সন্ধ্যায় আমরা আটক নেতৃবৃন্দ, জেলের সুপার, ডেপুটি জেলার বললাম আমাদেরকে টেলিফোন এনে দেন, ভেতরে আমরা বাইরে কথা বলবো। বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে, বললাম দেশটা এখন আমাদের হাতে, জেল আমাদের হাতে, ফোন আনেন। 8টা-9টা ফোন দিয়ে আসলো, 8টা-9টা ফোন। আমি এমপি আর জামাতের নেতারা ভাগ করে দিলাম। বলো নেতাদের ফোন লাগাও, বাড়ি ফোন লাগাও, খেলায় ফোন করা যায় না, সপ্তাহে একদিন দেয়, তাও 5 মিনিট না 10 মিনিট। দুপুরে নিয়ে আসলো, 10টা পর্যন্ত ফোন চালাই না। ফোন দিলাম, এই তোমরা কে, কোথায় আছো, কি হচ্ছে? আমার ওয়াইফকে আমি ফোন করলাম যে তোমরা এখন কোথায়? বাসার থেকে আমাকে যখন ধরে আনলো, আমার মা খুব কাঁদলো। প্রথম ফোন দিলাম আমি মাকে, ঢাকায়, আমি খুলনা থেকে মাকে নিয়ে আসছি, অসুস্থ মা। মা খুব কাঁদছিল, পুলিশকে বললো যে ওকে আপনি নেবেন কেন? কিছুদিন আগে সে জেল থেকে বেরোলো, এর আগে একবার ওর আব্বাকে চিকিৎসার জন্য সে ঢাকায় আনছে, 4 দিন পরে তাকে ধরে নিয়ে গেছেন, বাপ মারা গেছে, বাপকে দেখতে পারেনি। আমাকে কেমন ঢাকায় আনলো, ওকে আবার নিয়ে যাবেন, ওকে রেখে যান। ওরা শুনলো না। আমি সেই মাকে ফোন করলাম আগে, মা কেমন আছো, খবর পেয়েছো তো? সব সব খবর পেয়েছি বাবা। আমি সবাইকে বলছি আমার ছেলেকে, বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাবো। আল্লাহু আকবার। স্ত্রীকে ফোন করলাম, তুমি কোথায়? সে কাঁদছে আর বলছে ঢাকার পল্টনের রাস্তা দিয়ে আমি হাঁটছি আর রাস্তার দৃশ্য দেখতেছি। এ কোন বাংলাদেশ? মানুষ ঈদের মতো ঢাকায় আনন্দ করতেছে,
কেঁদে কেঁদে আমাকে সেই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশের কথা আমার স্ত্রী টেলিফোনে বলল। তারপরে নতুন সরকার গঠনের জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হবে, শপথ হবে। জামাত ইসলামীকে দাওয়াত দিল, আপনারা বঙ্গভবনে আসেন, শপথ অনুষ্ঠানে আসেন। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা বঙ্গভবনে গেলাম। এসব খবর রাখেন তো আপনারা? আল্লাহর এই রহমত, এই করুণার জন্য শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। এই 11 জন শহীদের রক্তের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? সেই শুকরিয়া হলো এই দেশ গঠনের জন্য নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন এসেছে, ওনারা আমাদেরকে দাওয়াত দিয়ে ওনার কাছে গিয়ে আমরা বলেছি আপনারা অতি তাড়াতাড়ি একটি জাতীয় সংসদে নিরপেক্ষ অবাধ নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। ওনারা বলেছেন আমাদেরকে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, দেশের রাষ্ট্রীয় সংবিধানের কিছু সংস্কার হবে, দলীয়করণ দুর্নীতির রক্তের অন্ধে 15 বছরের সমস্ত প্রশাসনের যে ময়লা আবর্জনা জঞ্জাল আগে আমরা সাফ করে দিই, স্থিতিশীল বাংলাদেশ তৈরি করে যতটুকু সময় লাগে আমরা তাড়াতাড়ি নির্বাচন ফলে আমরা বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত ইসলামী সহযোগিতা করতে রাজি আছে। কিন্তু কিছু লোকের ভোটের দেরি হচ্ছে না, অস্থির হয়ে গেছে, বলে পরোয়ার ভাই আর কত দেরি, কবে ভোট হবে? আমাদেরকে একটু সময় দেওয়া উচিত না? এখনো ষড়যন্ত্র শেষ হয় নাই। যেখানে তারা চলে গেছে তার অপশক্তি বিদেশ থেকে কলকাঠি দাঁড়াইতেছে। এই বিপ্লবের পর মিলিটারিদেরকে দিয়ে আর একটা সামরিক অভ্যুত্থানের চেষ্টা তারা করেছিল। খবর রাখেন, দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা ব্যর্থ করে দিয়েছে। এরপরে প্রধান বিচারপতি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাজদেরকে নিয়ে গোপনে মিটিং করে এই সরকারকে অবৈধ ঘোষণা করে একটা জুডিশিয়াল কু করার জন্য চেষ্টা করেছিল। বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ যখন খবর পেল, আমরা বললাম ওরা সেই খবর পেয়ে সকাল 9টার আগে হাইকোর্ট ঘেরাও করে ফেললো। চিহ্নিত দলবাজ বিচারপতিদের পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্ট ছাড়া হবে না। পদত্যাগ করে আমাদের তরুণ ছাত্র সমাজ দেশকে দ্বিতীয় বিপদ থেকে রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আবার কিছুদিন আগে আওয়ামী লীগের লোকেরা ওই যে মানুষ যখন নদী সাগরে ডুবতে থাকে, ধরার কিছু নেই, শাওলা জাতি গেলে শাওলা থেকেও বাঁচতে চায়, তাকে আর বাঁচা যায়? ওনারা আমার দেশের হিন্দু ভাই সনাতন ভাইদেরকে কাজে লাগে আওয়ামী লীগের লোকেরা বলে যে সংখ্যা লঘুদের উপরে নির্যাতন হচ্ছে, একটা অরাজকতা করে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। আমাদের আমির সাহেব বললেন সব মন্দিরে মন্দিরে জামাত শিবিরের লোকেরা লাঠি হাতে মন্দির পাহারা দেবে, মিশতে হবে। হিন্দুরা মুসলিম আমাদের মধ্যে কোনো বিদ্বেষ নেই, এক শান্তিপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে জামাত ইসলামী প্রদর্শন। আওয়ামী লীগ হিন্দুদেরকে কাজে লাগিয়ে এই অপকর্ম করার চেষ্টা করেছিল। কালকে রাত্রি আবার দেখলাম আনসার ভাইদেরকে নিয়ে আওয়ামী লীগ দেখে যে সেরা তো যেটা ধরি সেটাই যায়, তুমি তো যাইতেছি আনসারদের মধ্যে পুলিশ ঢুকাই দিয়ে রাত 11 পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখছে। আমরা বলবো কি হলো? আবার তরুণ ছাত্র সমাজ খবর পেয়ে সেই রাত্রি ছাত্র সমাজ ওই সব আওয়ামী দলবাজ লোকদেরকে ধাওয়া করে দাঁড়িয়ে দিয়েছে, ছাত্র আহত হয়েছে। আমি কেন ওই কথা বলছি? দেশ আমাদের স্বৈরাচার মুক্ত হলো, ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। এই জন্য তাড়াহুড়ো করা যাবে না, এই জঞ্জাল সাফ করতে হবে। ততক্ষণ আমাদেরকে ধৈর্য করে সময় দিতে হবে। সবাই আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই শহীদদের পাশে আছে। আমরা যতটুকু পারি তাদের সহানুভূতি সহযোগিতা করে যাচ্ছি। হাজার হাজার লোক আহত আছে, আপনারা চলে যাচ্ছেন কেন? শেষ করে দোয়া করে যাবেন, বসেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এখানে যে সব শহীদদের নাম আমি বললাম, উপজেলা বললাম, শহীদদের বাড়ির আশেপাশে যারা সংগঠনের নেতা কর্মীরা আছেন, আমার এই সব শহীদ পরিবারের প্রতি আপনারা খবর রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবেন। এটা বলবেন আপনি যদি এক বেলা ভাত খান, তারা যেন এক বেলা ভাত খাইতে পারে, তার সন্তান স্বামী ভাই নেই বলে তার পরিবারের জন্য কোনো কষ্ট না হয়। শহীদ পরিবারের লোকদেরকে আমি বলবো আপনারা হতাশ হবেন না, জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে, বাংলাদেশ আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকবে। যারা জীবন দেয় আল্লাহ তাআলা তাদেরকে ফেলে দেন না, দুনিয়ায় তারা মর্যাদা দেন। আর যাকে আপনি হারিয়েছেন তাকে হয়তো আর ফেরত আমরা দিতে পারবো না, এটা আল্লাহর নিয়ম না।
কিন্তু তার শূন্যতা, তার অভাব, তার চেয়ে বেশি দিয়ে আল্লাহ আপনাকে বারাকাতের সাথে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। ধীরে ধীরে আপনি শক্তিতে পরিণত করুন। আমার প্রিয় ভাইরা, তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে সাড়া দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের জন্য এই সরকারকে আমরা সহযোগিতা করি। এমন সময় সারা দেশে ভয়াবহ বন্যা এসেছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, খুলনা দক্ষিণাঞ্চল, এই প্রতিবেশী ভারত 54টা নদী আমাদের উপর দিয়ে বয়ে গেছে। অন্তত 3000 জায়গায় ওরা বাঁধ দিয়েছে, ড্রয়েন নির্মাণ করেছে। বর্ষা আসতে বাঁধগুলো খুলে দেয়, আর পানির প্রচন্ড তুফানে আমার দেশের লোকেরা ভেসে যায়। উদ্ধার কাজ করতে যাচ্ছে আমার জামাত শিবিরের লোকেরা, তারাও অনেকে মারা গেছে। কি প্রচন্ড পানির স্রোত! সেই বন্যার্তদের পাশে দাঁড়াবার জন্য আমাদের আমির আহ্বান জানিয়েছেন। আপনারা এই বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা শেষ করার পরেই যেহেতু মাগরিবের নামাজ বাইরে পড়বো, শহীদদের জন্য আমরা মাগফিরাতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই দোয়ায় শরীক হয়ে যাবেন। আমি আপনাদের কাছে এই আহ্বানটা জানাতে চাই যে আল্লাহর নিয়ামতের শুকর, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি শুকর করো এই নিয়ামত আরো বাড়িয়ে দেব। আমরা যদি দেশ গঠনে, ইসলাম প্রতিষ্ঠার জন্য শহীদদের পাশে থেকে সহি নিয়ত করে দেশ করার কাজে ইবাদত, বন্দেগী, মানুষের কাছে দাওয়াত, সমাজ কল্যাণ, পরিচ্ছন্ন জীবনের অধিকারী হতে পারি, তাহলেই এই নিয়ামতের শুকরগুজার করা হবে। তখন এখন যেটুক নিয়ামত পেয়েছি এর চেয়ে বেশি নিয়ামত ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পাক দান করবেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, এখানে বিভিন্ন দলের যারা নেতৃবৃন্দ এসেছেন, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ এসেছেন, এখানে যাদের বক্তব্য শুনলেন, তাছাড়াও আমাদের বরিশাল মহানগরীর আমির জহিরুদ্দিন বাবর, জেলা আমির জব্বার ভাই এসেছেন, এবং স্থানীয় জামাতের শুরা পরিষদ, থানা আমির, ইউনিয়ন সংগঠন থেকে যারা এসেছেন, কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনারা